সো ওয়েলকাম ব্যাক এগেইন অ্যান্ড থ্যাংক ইউ পার্ট টুর ভিডিওটিতে ফিরে আসার জন্য। সো চলুন আমরা কথা না বাড়িয়ে ফিবোনাচি রিট্রেসমেন্টের স্ট্র্যাটেজির পার্ট টু ভিডিওটি শুরু করি। লেটস গো। এখন আমরা যদি একটু জুম ইন করি রিসেন্ট টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো মার্কেটটি হায়ার লো থেকে হায়ার হাই ক্রিয়েট করেছে অ্যান্ড নাও সে একটি রান দেওয়ার পর সে একটি পুল ব্যাক ফ্রেজে আছে। সো এখন আমাদের এখানে একটি বুলিশ টাইম ফ্রেম অনুযায়ী অর একটি বুলিশ মার্কেট হিসাবে আমাদের ফিবোনাচি আঁকতে হবে। আমরা আমাদের লো থেকে আমাদের লাস্ট হাই পর্যন্ত আমরা আমাদের ফিবোনাচিটাকে আঁকবো অ্যান্ড আমরা এটাকে একটু ডান সাইডে সরিয়ে নিব যাতে করে আমরা আমাদের ফিবোনাচিটি বুঝতে পারি। সো আমাদের মার্কেট 50 থেকে 61% এই লেভেলটায় আসলে আমাদের সাপোর্ট সঙ্গে ট্রেন্ড লাইন এগুলোকে দেখে মার্কেটের হাই অ্যাকুরেসিতে ট্রেড নেওয়ার চেষ্টা করতে হবে। সো এখন আমরা মার্কেটটিকে দেখি। আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা দেখতে পাবো মার্কেটটি আমাদের এই রেঞ্জে এসে 61.8%-এ ফিবোনাচি লেভেলে এসে মার্কেটটি অ্যাকুমুলেশনের একটি পারফেক্ট এক্সাম্পল শো করতেছে। আপনারা যারা অ্যাকুমুলেশনের ভিডিওটি আমার দেখেননি তারা আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের এই ভিডিওটি দেখতে পারেন, ফাইন্ড কি লেভেলস। এখানে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে, তাহলে আপনাদের এই ভিডিওটি দেখতে সুবিধা হবে। সো চেষ্টা করুন ওই ভিডিওটি দেখে আসার। সো ব্যাক টু দ্য ভিডিও। সো আমরা এখানে একটি ট্রেন লাইন আঁকতে পারি, যেহেতু অ্যাকুমুলেশনের আমরা এখানে একটি লক্ষ্য খুঁজে পেয়েছি। সো আমরা এখানে নর্মালি একটা ট্রেন লাইন এঁকে ফেলি। আমরা ট্রেন লাইন ব্রেক করলে আমরা এখানে ট্রেড এক্সিকিউট করব। আমাদের ট্রেন লাইন এখানে খুবই সুন্দর করে ব্রেকআউট দিয়েছে। সো আমাদের এখানে ট্রেড হবে, ইউজুয়ালি আমরা নর্মালি ট্রেড করে থাকি লাস্ট হাই পর্যন্ত অ্যান্ড 61%-এর নিচে আমাদের এসএল থাকবে। সো মার্কেটটিকে আমরা যদি রান করতে দিই আমরা দেখব মার্কেটটি এখন খুবই সুন্দর করে একটি আপ ট্রেন্ডের মার্কেট রান দেওয়া শুরু করেছে। সো রিসেন্টলি মার্কেট আমাদের এখানে আছে অ্যান্ড আমরা যদি এই ট্রেডটা নিয়ে থাকি দেন আমরা এখন ভালো প্রফিটে থাকবো। নাও ফিবোনাচি রিট্রেসমেন্ট। ফিবোনাচি ইউজ করে ট্রেডিং এর টাইম আমাদের লক্ষ্য রাখতে হবে মার্কেটের দুই ধরনের পুল ব্যাক দেখা যায়। ওয়ান, স্মল অর শ্যালো পুল ব্যাক। টু, ডিপ পুল ব্যাক। ইউজুয়ালি স্মল পুল ব্যাক খুবই ট্রেন্ডি মার্কেটে দেখা যায়, লাইক গোল্ড, সিলভার, প্লাটিনাম, পাউন্ড এউডি, পাউন্ড জেপিওয়াই অ্যান্ড স্মল পুল ব্যাক নর্মালি ফিবোনাচির 38.2% থেকে 50%-এর উপরে হয়ে থাকে। সো নাও আমরা এখন ফিবোনাচি ট্রেডিং এর স্ট্র্যাটেজি দেখব। স্ট্র্যাটেজি 1, ট্রেন্ড কন্টিনিউশন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি 2, রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি। ট্রেন্ড কন্টিনিউশন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে মূলত মার্কেটের ট্রেন্ডকে ফলো করে ট্রেডিং করতে হয়। এই স্ট্র্যাটেজি গোল্ডে ভালো কাজ করে কজ অফ হাই ভলিউম অ্যান্ড ট্রেন্ডি নেচার অফ গোল্ড। ইমাজিন করুন মার্কেট কন্টিনিউয়াসলি হায়ার হাই অ্যান্ড হায়ার লোজ ক্রিয়েট করছে। নাও হায়ার লো থেকে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করার পর আমরা একটি পুল ব্যাকের অপেক্ষা করব। সো হেয়ার ইজ দ্য ফান পার্ট, যা কেউ বলবে না। একটি আপট্রেন্ড মার্কেটের প্রাইস হায়ার হাই থেকে হায়ার লো ক্রিয়েট করবে এবং মার্কেটের স্ট্রাকচার ব্রেক করার পূর্বে প্রাইস আবার হায়ার হাইকে রিটেস্ট করতে যাবে। নর্মালি এটা সাধারণত হয়ে থাকে। সো নাও মার্কেট পুল ব্যাকের আমরা ফিবোনাচি ড্র করব অ্যান্ড ফিবোনাচির 50 to 61 লেভেলে আমরা বাই ট্রেড প্ল্যান করব, যেখানে আমাদের টেক প্রফিট লাস্ট হায়ার হাই হবে অ্যান্ড স্টপ লস লাস্ট লোয়ার লো নিচে থাকবে, যা একটি অসাধারণ ট্রেড সেট আপ হবে আমাদের জন্য। সো চলুন আমরা এখন চার্টে ফিরে যাই। আমরা এখন XAU USD অথবা গোল্ড চার্ট 4 আওয়ার টাইম ফ্রেমে দেখছি। রিসেন্ট টাইমের প্রাইস অ্যাকশন আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো মার্কেট একটি রেঞ্জিং মার্কেটে আছে, যা আমাদের উপর থেকে রেজিস্ট্যান্স দিচ্ছে অ্যান্ড নিচে এই রেঞ্জে সে সাপোর্ট নিয়েছে। রিসেন্ট টাইমে মার্কেট একটি হায়ার হাই তৈরি করেছে। আমাদের এটা লোয়ার লো ছিল, লোয়ার হাই, সে লোয়ার লো ক্রিয়েট করতে পারেনি, দেন সে একটি হায়ার হাই তৈরি করেছে, দিস ওয়ান হায়ার হাই। ওকে, সো আমরা এখন আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে ফিবোনাচির সঙ্গে ট্রেড এক্সিকিউট করব। আমরা আমাদের এই রেঞ্জটিকে একটি সাপোর্ট ধরবো, দেন আমাদের মার্কেটের একটি রান দিয়েছে। নাও আমরা পুল ব্যাকের অপেক্ষা করব। আমরা এখন আমাদের ফিবোনাচি ড্র করব লাস্ট লো থেকে লাস্ট হাই। আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটি বুলিশ ক্যান্ডেল দিয়েছে, বায়াররা এখানে এসেছিল, বায়াররা পুশ দিয়েছে। সো আমরা এখানে একটি বাই নিতে পারি। আমাদের এখানের বাই ট্রেডটি ঠিক এভাবেই হবে। আমাদের লাস্ট উইকের নিচে আমাদের এসএল থাকবে অ্যান্ড টিপি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমরা দেখতে পেলাম মার্কেটটি খুবই সুন্দর করে আমাদের টিপিটি হিট করেছে। সো আমরা আরো একটি এক্সাম্পল এখন দেখব। আমাদের এই ফিবোনাচিটি আমরা এখন ছোট করে রাখবো যাতে করে আমাদের চার্টটি বেশি ক্লাটার না হয়ে যায়। সো নাও আমরা অপেক্ষা করব এই রানটির একটি পুল ব্যাকের।
আমরা আমাদের এখানে পুল ব্যাক পেয়েছি, দেখতে পাচ্ছি। আমরা আমাদের নিচের লাস্ট লো থেকে, এটা আমাদের লো ছিল, আমরা লাস্ট লো থেকে আমরা ফিবোনাচিটি নিলাম। 50% এর মার্কেটটি এখানে এসেছে, 50% এর মার্কেট এখানে একটি বুলিশ প্রেসার পেয়েছে। সো আমরা এখানে আমাদের আরো একটি লং ট্রেড এক্সিকিউট করতে পারি আমাদের লাস্ট হাই আমাদের ট্রেড রেখে অ্যান্ড আমাদের লাস্ট ফিবোনাচির নিচে আমাদের এই সাপোর্ট রেঞ্জে বা 61 লেভেলের নিচে আমাদের এসএলটি রাখতে পারি। কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া কখনোই উচিত না। আমরা এখানে কনফার্মেশন দেখেছি, বায়ার প্রেসার পেয়েছি, দ্যাটস ওয়াই আমরা নিচে এখানে এসএলটি রাখলাম। না হয় আমরা যদি অ্যাডভান্স ট্রেড নিতাম তাহলে আমাদের অনেকটি ট্রেডটা এখানে আসতো অ্যান্ড আমাদের উচিত ছিল তখন এসএলটা আরেকটু নিচে দেওয়া, কেননা আমাদের মার্কেটটি এখান থেকে একটি রান দিয়েছে। সো এখানে বায়ার আছে, দ্যাটস ওয়াই আমাদের উচিত ছিল তখন অ্যাডভান্স ট্রেড নিলে এখানে এসএল দেওয়া। সো এই এসএলটিতে সবচেয়ে ভালো আপনি সিকিউর রাখতে পারবেন আপনার ক্যাপিটালকে, কিন্তু তার জন্য আপনাকে আপনার টিপিটিকে একটু বড় করতে হবে। সো আমাদের লাস্ট হায়ার হাইতে বা একেবারে টপে তখন টিপি রাখতে হতো, বাট নো, আমরা এখন সেটি করছি না। আমরা এখন ট্রেডিং করছি অ্যাগ্রেসিভলি। সো আমরা এটা দেখি এখন। সো আমাদের ট্রেডটি এমন হবে। সো লেটস সি। আমরা দেখতে পেলাম মার্কেটটি আরো সুন্দর একটি রান দিয়েছে এন্ড আমাদের এটিও টিপি হয়েছে। সো আমরা আমাদের এই ট্রেডটিও ছোট করব। আমরা আবার দেখব আমাদের রিসেন্ট যেই হায়ার হাই তৈরি হয়েছে এটার যখন পুল ব্যাক দিবে, আমরা সেই পুল ব্যাকে ট্রেড নেওয়ার চেষ্টা করব ফিবোনাচিকে ব্যবহার করে। আমরা হায়ার লোকে আমাদের ফিবোনাচির পয়েন্ট ধরবো, যেহেতু এটি বুলিশ মার্কেট। সো আমরা উপরের দিকে আমাদের ফিবোনাচিটাকে নিব। সো আমরা উপরের দিকে আমাদের ফিবোনাচিটাকে ড্র করব। আমাদের ফিবোনাচি ড্র হলো। আমরা অপেক্ষা করব মার্কেটটি আমাদের এই রেঞ্জে আসার এন্ড আসলে আমরা এখানে মূলত বাই করব। সো আমাদের অলরেডি এখানে এসে সে রিভার্স নিচ্ছে। সো আমাদের উচিত হবে এখানে ট্রেড নেওয়া অথবা আমাদের আরেকটু সিওরিটির জন্য নিচে ট্রেড রাখা। সো আমরা ট্রেড নিলাম অ্যান্ড মার্কেটটি আমাদের এটি আবার প্রফিট দিয়েছে। এখন খেয়াল করবেন আমরা এখানে পরপর 3টি প্রফিট নিলাম একটি ট্রেন্ডি মার্কেটের গোল্ডে। অবশ্যই কোনো কিছুই সচরাচর একবারে সবসময় একই দিকে চলতে পারে না। সো কোনো পেয়ারে আপনারা যখন এমন ট্রেড খুঁজে পাবেন এবং আপনারা একবার, দুইবার, তিনবার করে ভালো প্রফিট নিতে পারবেন, আমি সাজেস্ট করব আপনাদের তখন ওই ট্রেন্ডটাকে আর না ক্যাচ করা, কেননা মার্কেট হায়ার টাইম ফ্রেমে হয়তো বা কোনো একটি রেজিস্ট্যান্সে অথবা কোনো একটি সাপোর্টে চলে যেতে পারে। সো আমাদের উচিত হবে তখন নেক্সট ট্রেন্ড অথবা নেক্সট কোনো রিভার্সালের জন্য অপেক্ষা করা। সো চলুন আমরা এখন একটি বেয়ারিশ সেটআপ দেখি। আমরা এখন পাউন্ড ইউএসডি পেয়ারের 4 আওয়ার টাইম ফ্রেমে আছি। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই পেয়ারটিতে একটি ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে। মার্কেট রিসেন্ট টাইমে একটি টপ ক্রিয়েট করেছে, দেন মার্কেট একটি ডাউন ট্রেন্ড শুরু করেছে। আমরা এখন আমাদের লাস্ট পয়েন্ট থেকে আমাদের ফিবোনাচিটি আঁকবো এন্ড আমরা অপেক্ষা করব মার্কেট যদি আরো নিচে যায় দেন আমাদের ফিবোনাচিটি আরো নিচে নিতে হবে এন্ড আমাদের মার্কেটটি যদি পুল ব্যাক দেয় দেন আমাদের ফিবোনাচি এভাবেই থাকবে। সো আমরা দেখি আমাদের মার্কেটটি কি করে এন্ড আমরা সেভাবেই ট্রেড এক্সিকিউট করব। সেল ট্রেড আমাদের 50 অথবা 61 লেভেলে আসলে। আমরা এখানে একটি বেয়ারিশ প্রেসার পেলাম। সো আমরা এখানে একটি সেল ট্রেড নিব এন্ড আমাদের টিপি থাকবে লাস্ট লো। যেহেতু মার্কেট অলওয়েজ সাপোর্ট থেকে একটি রিভার্স নিতে পারে, দ্যাটস ওয়াই আমাদের অলওয়েজ সাপোর্টের রেঞ্জেই আমাদের ট্রেডটি শেষ করা উচিত অথবা কোনো রেজিস্ট্যান্স রেঞ্জে আমাদের বাই ট্রেড শেষ করা উচিত। এখানে যেহেতু আমরা সেল করছি সো আমাদের একটি সাপোর্ট রেঞ্জের আগে মার্কেটটির ট্রেডটি শেষ করা উচিত। সো আমরা এখন দেখি আমাদের ট্রেডটি কিভাবে এক্সিকিউট হচ্ছে। আমরা ক্লিয়ারলি দেখতে পারলাম মার্কেটটি খুব সুন্দর করে আপস অ্যান্ড ডাউনস, লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতে করতে আমাদের মার্কেটটি আমাদের প্রফিট দিয়েছে। আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যখন ট্রেড নিব, ট্রেড একবার রান দিবে দেন পুল ব্যাক দিবে। পুল ব্যাক জিনিসটা অনেক নর্মাল এবং সিম্পল একটা জিনিস ফরেক্স মার্কেটে। কখনো আপনারা যখন দেখবেন আপনাদের ট্রেডে প্রফিট চলছে এবং হঠাৎ করে সে একটু কম প্রফিট দেখাচ্ছে অথবা পুল ব্যাকের কারণে একটু লস দেখাচ্ছে, কখনো ঘাবড়াবেন না। অ্যান্ড হ্যাঁ, আপনারা সকলেই যখন ট্রেড নিবেন কাইন্ডলি আপনাদের অ্যাকাউন্ট হিসেবে রিস্ক টু রিওয়ার্ড মেইনটেইন করেই ট্রেড নিবেন। অলওয়েজ রিমেম্বার আমাদের ওয়ান ডে চার্টে মেজর কি জোনস গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে আমরা যখন ফিবোনাচি স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করব, কেননা কি জোনস থেকে ইউজুয়ালি ব্যাংকস, স্মার্ট মানি তাদের প্রফিট বুক করে থাকে এবং সেখানে নতুন করে পজিশন অ্যাড করে থাকে। এর কারণে মার্কেট খুবই দ্রুত সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের থেকে মার্কেট আপ অর ডাউন নতুন ট্রেন্ড শুরু করে। সো আমাদের বিগ টাইম ফ্রেমে অলওয়েজ সাপোর্ট অ্যান্ড ডিমান্ড জোনগুলোয় লক্ষ্য রাখতে হবে এবং সেই হিসেবে আমাদের ফিবোনাচিকে ব্যবহার করতে হবে। সো আপনারা যারা সাপোর্ট অর রেজিস্ট্যান্স বের করতে পারেন না অথবা বুঝতে সমস্যা হয় তারা আমার স্ক্রিনে পপ হওয়া এখনের এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আমি বিস্তারিত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি, কিভাবে ব্যাংকস এবং হেজ ফান্ডরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে তাদের প্রফিট বুক করে থাকে এবং পজিশন অ্যাড করে থাকে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে অ্যান্ড আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওটিতে লাইক দিবেন এন্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং নেক্সট কোন ভিডিওটি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে সেই ভিডিওতে। আল্লাহ হাফেজ।